সৌদি আরবে বর্তমান অবস্থায় কোনো মেয়ে কর্মী ভুল করেও কাজের জন্য যাবেন না। যদি কাজের জন্য সৌদি আরব ঢুকেন তাহলে আপনার লাইফ শেষ। বর্তমান সময়ে এসে নারী কর্মীদের জন্য খুবই একটা রিস্কের জায়গা হচ্ছে সৌদি আরব। ভুল করেও কেউ সৌদি আরবে ঢোকার চেষ্টাও করবেন না। আপনি যদি মনে করেন আপনি প্রবাসী হবেন, আপনি প্রবাসে কাজ করে কর্ম করে খাবেন, তাহলে অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে থেকে আপনাকে ভালো দেশ যেখানে নারী কর্মীদের সম্মান দেওয়া হয় ঠিক সেই দেশেই আপনাকে কাজ করে খেতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে সেই দেশের জন্য। বর্তমান সময়ে নারী কর্মীদের জন্য সৌদি আরব এমন একটা অবস্থা হয়েছে যে 50 জন নারী কর্মী যদি সৌদি আরবে ঢুকে সেখান থেকে 45 জনই হবে খারাপ জায়গায় পড়বে আর 5 জন ভালো জায়গায়, মানে ভাগ্যক্রমে 5 জনের ভালো কাজ হবে, ভালো মালিক হবে, স্যালারি দিয়ে মোটামুটি চলে যাবে। আর বাকি 45 জনেই কিন্তু পড়বে খারাপ বাড়িতে, যেমন ঠিক মতো খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণ কাজের উপর রাখে, নিজের টাকা দিয়ে নিজে কিনে খেতে হয়, আসা যাওয়া মানে দেশে আসা যাওয়ার সুব্যবস্থা ভালো না, আসলেও নিজের টাকা দিয়ে টিকিট কেটে আসতে হয় এবং ইত্যাদি ইত্যাদি আরো অনেক ধরনের সমস্যা রয়েছে যেগুলো সেখানে গেলেই বুঝতে পারবেন। আর নারীরা নির্যাতনের শিকার হয় বিশেষ করে আরো ভাষার জন্য। একটা নতুন মেয়ে যখন প্রবাসে ঢুকে তখন সে জানে না ভাষা এবং সে সেখানকার পরিবেশের সাথে একদম মানিয়ে উঠতে পারে না। যখনই পরিবেশের সাথে মানিয়ে উঠতে পারে না, সেখানকার খাবার খাইতে পারে না, এমনিতেও গরম, কাজের চাপ বেশি, যেই কাজগুলো বাংলাদেশে কখনোই সেই মেয়েরা করে না, মানে এত কাজের চাপ একদিনে এত কাজ করে না, করে টুকটাক করে। কিন্তু হঠাৎ করে যখন এত কাজের প্রেশার পড়ে যায় তখন যখন সেই কাজগুলো সে গুছিয়ে করতে পারে না এবং ঠিকমতো তাদের দেওয়ার কাজগুলো করতে পারে না, যেমন রান্না করা বা অন্যান্য কাজগুলো, তাদের ভাষা জানে না, তাদের কথার উত্তর দিতে পারে না, ঠিক সেই সময় কিন্তু নারীরা নির্যাতনের শিকার হয়। আর সেই নির্যাতনের শিকার হয়ে কিন্তু নারীরা দেশে চলে আসতে বাধ্য হয় বা বিভিন্ন রকমের মানে অপমান অপদস্থ কিন্তু সেই দেশে হয়। যেমন তারা তাদেরকে ধরে মারে, তারপর খাইতে দেয় না, ওয়াশরুমে আটকায় রাখে, এটা সেটা সবকিছু কিন্তু হয় তখনই। নারী কর্মীরা যদি ভাষা শিখে ভালোভাবে যাইতো তাহলে কিন্তু তাদের আর ওই সমস্যাটা হইতো না। বিশেষ করে একটা নারী যখন এক দেশের থেকে আরেক দেশে যায় তখন সে সেই দেশের জন্য সম্পূর্ণ নতুন থাকে, আর সেই দেশের ভাষা, রীতিনীতি, খাওয়া দাওয়া, এভরিথিং সবকিছু মিলিয়ে তার জন্য কিন্তু একদম বিপদ চাপে মাথার উপর। ঠিক সেই সময়ে একটা নারী কিন্তু নির্যাতনের শিকার হয়। যখন সে ভাষা বোঝে না, কথার উত্তর দিতে যায় না, ভালো করে রান্না করতে যায় না, কাজ করতে যায় না, ঠিক তখনই মালিকের বউ বাচ্চা সবাই তো এক বাড়িতে 10টা 12টা বাচ্চা কাচ্চা থাকলে সবার মন মেজাজ কিন্তু একরকম থাকে না, ঠিক তখনই তাকে ধরে মারে, কিলায়, এই করে সেই করে, মানে এক কথায় নির্যাতনের শিকার। আর যদি সে সবকিছু পারফেক্টলি ভাবে জানতো তাহলে কিন্তু সমস্যা হতো না। এই জন্যই কিন্তু দক্ষ কর্মী নেওয়া খুবই দরকার এবং নিজে দক্ষতা অর্জন করেই কিন্তু প্রবাসী কাজ করতে যাওয়াটা দরকার। সৌদি কিন্তু আগে মোটামুটি ভালো ছিল, এখন বর্তমান সৌদির অবস্থা এমন হয়েছে যেই যাচ্ছে সেই নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতেছে। খুব কম মানুষ আছে ভালো জায়গায় পড়ছে বা কাজকর্ম করে খাচ্ছে দীর্ঘদিন ধরে। আর আগে যারা ছিল মোটামুটি সবাই ভালো, দীর্ঘদিন অনেক বছর ধরে এখনো কাজ করে যাচ্ছে। কিন্তু সবসময় সৌদি আরবের মানুষের ধৈর্য খুবই কম। একটা মানুষ যখন নতুন অন্য দেশে যাবে তাকে বুঝানো, ভালোভাবে দুইটা কথা বলা, একবারের কথা দুইবার বলে বুঝিয়ে সেই কাজটা দেখানো বা শিখানো, ওরকমটা তারা করে না। তারা ধাপাধাপ মারামারি শুরু করে দেয়, তখনই একটা মেয়ে নির্যাতনের শিকার হয়। আর ওমান কিন্তু সেরকম না, আপনারা চাইলে কিন্তু ওমান আসতে পারেন। ওমান খুবই ভালো জায়গা, নারী কর্মীদের অত্যন্ত সম্মান দেওয়া হয় আর সম্মানের সাথে কাজ করে খেলে কোনো সমস্যা নেই। যেকোনো দেশে সম্মানের সাথে আপনি কাজ করে খেতে পারেন, আর বিশ্বের কোনো দেশে এরকম সম্মান পাবেন না যেরকম সম্মান ওমানে মেয়েদেরকে দিয়ে থাকে। তো ওমানের ভিসা বন্ধ আছে, যারা সৌদি আরবে যাইতে চাচ্ছেন তারা অলরেডি কিন্তু একদম আমি বলবো যে যাবেন না, কারণ গেলেও কিন্তু সেরকম বুঝে শুনেই যায়েন যে আপনার কপালে কি আছে বা কি হতে পারে। কারণ বললামই তো 50 জনের মধ্যে 5 জন ভালো জায়গায় পড়ে আর 45 জনই খারাপ জায়গাতে পড়ে। তো যদি মনে করেন প্রবাস করেই খাবেন, প্রবাসী হবেন, তাহলে অপেক্ষা করুন যখন ওমানের ভিসা খুলবে, আপনি শান্তিময় দেশে এসে কর্ম করে খান, যতদিন ইচ্ছা ততদিন। সৌদি আরব যাওয়া নিয়ে কোনো দালালের খপ্পরে পড়বেন না। যদি দালাল আপনাকে নিয়ে গিয়ে দেয় তাহলে আপনার লাইফ শেষ। আপনি চেষ্টা করবেন যদি সৌদি যেতেই চান তাহলে আপনার রিলেটিভ কেউ যদি কোনো বাড়িতে থেকে থাকে, সেই বাড়ি যদি খুব ভালো হয় এবং সেই বাড়ির আত্মীয় স্বজন যদি ভালো হয় তাহলে তাদের বাড়িতে যদি কাজের মানুষ লাগে আপনি তার দ্বারা সেই বাড়িতে কাজ করতে যেতে পারেন। সেখানে গেলে কিন্তু আপনি ভালোই কাজ করতে পারবেন। কিন্তু এইসব বদমাইশ দালালদের কথায় আপনি ওই ফাঁদে পা দেবেন না। আর বিশেষ করে প্রবাসে যাওয়ার আগে মেয়ে কর্মীদের বাংলাদেশ টিটিসি থেকে যে ট্রেনিংটা দেওয়া হয় 1 মাসের, সেই ট্রেনিংটা আপনারা অবশ্যই ভালোভাবে দিয়ে যাবেন। যেমন সেখানে ভাষা শেখানো হয় এবং অন্যান্য কাজকর্ম কিভাবে করে, যেমন ওয়াশিং মেশিন, তারপরে রাইস কুকার, ব্লেন্ডার, এগুলা কিভাবে চালাতে
হয় সেগুলোও কিন্তু দেখানো হয়। বিশেষ করে ভাষাটা খুব মনোযোগ দিয়ে শিখে যাবেন এবং আপনি ওই বইটাও সঙ্গে করে নিয়ে যাবেন। যেন সেখানে গিয়ে কোনো সমস্যা হলে সেই বই দেখে শিখতে পারেন। আপনি যদি ওমানে এসে কাজ করতে চান তাহলে অপেক্ষা করুন, ভিসা খোলার পর চলে আসবেন। আর ওমানে কিন্তু নারী কর্মীদের উপর ওই সৌদির মতো অত্যাচার করা হয় না। কোনো কাজ বা ভাষা না জানলে তারা ট্রাই করে শেখানোর জন্য। আর বিশেষ করে ওমানিরা অনেক ধৈর্যশীল আর সৌদিদের মতো অধৈর্য না। কথায় কথায় গায়ে হাত তোলে না বা মারামারি শুরু করে দেয় না।